বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে যেটা তোমাদের সামনে শেয়ার করবো সেটা হচ্ছে মাধ্যমিক জীবন বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা কী কী পড়বে। তো দেখো, আমাদের জীবন বিজ্ঞানের দুটো চ্যাপ্টার রয়েছে, জীবন ও তার বৈশিষ্ট্য এবং জীবন সংগঠনের স্তর। প্রথম কথা বলে রাখি, তোমাদের পরীক্ষা হয় 40 মার্কের। সেখানে তোমাদের এমসিকিউ, এসিকিউ, সত্য মিথ্যা এগুলো থাকে, যেখানে কিন্তু 18 মার্ক থাকে। 2 মার্কের প্রশ্ন 6টা লিখতে হয় এবং 5 মার্কের প্রশ্ন 2টো লিখতে হয়। এবার চলো আমরা কী কী প্রশ্ন পড়বো। দেখো, 2 মার্কের প্রশ্নগুলোর জন্য কিছু কিছু প্রশ্ন আমাদের একটু বেশিই পড়তে হয়, কারণ সবই সংজ্ঞামূলক প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে। প্রথম দেখো, জনন, উত্তেজিতা, বিপাক, তপ্ত লঘু তরল, নিউক্লিওটাইড, ট্যাক্সোনমি, সিস্টোমেট্রিক্স, প্রজাতি, তারপর ট্যাক্সন, কোয়াসারবেট, মাইক্রো স্পিয়ার, ট্যাক্সোনমিক হায়ারকি, কোয়ান্টোজম, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, সার্কোলেমা, দ্বিপদ নামকরণ, তারপর হচ্ছে প্রাইমর্ডিয়ান ইউট্রিকল, তারপর হচ্ছে অক্সিজম। এ কটা সংজ্ঞা খুব ভালো করে পড়বে। কিছু কিছু পার্থক্য রয়েছে, যেমন জীব ও জড়ের পার্থক্য, আবরণী কলা যোগ কলার পার্থক্য, কোষ প্রাচীর ও কোষ পর্দার পার্থক্য। পরে চলে আসি, স্তন্যপায়ী ও পক্ষী শ্রেণী প্রাণীদের মধ্যে পার্থক্য, একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য, জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য, অস্ট্রিথিক্স ও কন্ডিকথিসের মধ্যে পার্থক্য, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে পার্থক্য, ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য, ভাজক কলা স্থির কলার মধ্যে পার্থক্য। এগুলো কিন্তু তোমাকে পড়তেই হবে। পরবর্তী প্রশ্ন চলে আসি, পরিবেশ কীভাবে ক্রমপর্যায়ে নিউক্লিয় প্রোটিনের উদ্ভব হয়েছিল। পরে কোশ্চেন, জীব বৈচিত্র্য কী, এর গুরুত্ব লেখো, আধুনিক জীববিদ্যার ব্যবহারিক প্রয়োগ লেখো। পরে কোশ্চেন, ট্যাক্সোনমির বিষয়গুলো কী কী, ট্যাক্সোনমির সাথে সিস্টেমেটিক্স এর সম্পর্ক কী। পরে কোশ্চেন, অর্থপোটা পর্বের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ তোমাকে প্র্যাকটিস করতে হবে, যেমন সেন্ট্রোজোমের কাজ কী, ভাজক কলার কাজ কী, যোগ কলার কাজ কী, স্নায়ু কলার কাজ কী, জাইলেমের কাজ কী, ফ্লোয়েমের কাজ কী, ডিম্বাশয়ের কাজ কী, গুরু মস্তিষ্কের কাজ কী, অগ্নাশয়ের কাজ কী, বৃক্কের কাজ কী, সুষুম্নাকাণ্ডের কাজ কী, মাইটোকন্ড্রিয়ার কাজ কী, অনৈচ্ছিক ঐচ্ছিক পেশির কাজ কী, সিবনলের কাজ কী, সঙ্গীকোষ কাকে বলে, ফ্লোয়েম তন্তু কী, স্ক্লেরেনকাইমা কী। আচ্ছা, এবার কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু আসে, এগুলোর কাজ যেমন ঠিক তারভাবে এগুলোর বৈশিষ্ট্যগুলোও কিন্তু রেডি রাখবে। আর আরেকটা কথা তোমাদের একটু চালাকি বলে দিই, যে পার্থক্যগুলো বললাম না, এই যে পার্থক্যগুলো, তো পার্থক্য তো তোমরা পড়বে, তো দুপাশে দুটো বিষয় রয়েছে। তো পরীক্ষাতে যদি বৈশিষ্ট্য ধরো বললো প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য কী, তো তোমরা প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের পার্থক্য পড়েছো, তাহলে পার্থক্যের এক পাশে যে বিষয়গুলো আছে সেগুলো বলে দিলেই কিন্তু তার বৈশিষ্ট্যগুলো হয়ে গেল। বোঝা গেল কি বললাম? তো সেগুলো কিন্তু একটু দেখে রাখবে বা একটু চালাকি করবে। পরের পয়েন্টে চলে আসি, স্তন্যপায়ী প্রাণীদের শনাক্তকরণ বৈশিষ্ট্য কী কী, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন, মানবদেহে ভিটামিন ডি এর ভূমিকা কী, মনেরা রাজ্য দুটির বৈশিষ্ট্য লেখ, মানুষের খাদ্যে লৌহ থাকা প্রয়োজনীয় কেন, উদ্ভিদের কোষ প্রাচীরের স্তরগুলো কী কী। এই যে প্রশ্নগুলো তোমাদের বললাম, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই 2 মার্কের জন্য রেডি রাখবে। এবার দেখো, আমাদের যে 5 মার্কের প্রশ্ন আসে না, সেই 5 মার্কের প্রশ্নে স্বাভাবিকভাবে এই যে ধরো 5 মার্কের প্রশ্ন, তো এই 5 মার্কের প্রশ্নে 2, 3 এইভাবে কিন্তু ডিভিশন হয়ে যায়, যার জন্য আমাদের কিছু 3 মার্কের প্রশ্ন দেখে রাখতে হয়। যেমন উদ্ভিদ ও প্রাণীর উদাহরণ সহযোগে দ্বিপদ নামকরণের ব্যাখ্যা করো, নিউক্লিয়াসের উপাদানগুলো কী কী, ভাটিবেলাটা উপপর্বের অন্তর্গত অধিশ্রেণীগুলির নাম কী কী, শুক্রাণুর একলোজেন ও পুচ্ছ গঠনকারী অঙ্গাণুগুলোর নাম পর্যায়ক্রমিকভাবে লেখো, কোন জৈব অণুকে এনার্জি কারেন্সি বলে কেন, দ্বিপদ নামকরণের আন্তর্জাতিক কারণ কী, কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য লেখো, একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য লেখো উদাহরণসহ, শৈবালকে সমাঙ্গদেহী বলা হয় কেন। তারপর হচ্ছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের সংজ্ঞা, গরম তরল সুপের সংজ্ঞা যেটা আমি আগেও বলেছি, প্লাস্টিড কত প্রকার, কী কী, ভাজক কলার গঠনগত বৈশিষ্ট্য, পিভি ফ্যাক্টর কাকে বলে কেন, মানবদেহের বৃক্কের অবস্থান ও কাজ, কেঁচো ও গোলকৃমিকে কীভাবে তুমি পৃথক করবে। এবার আমরা কয়েকটা 5 মার্কের প্রশ্ন দেখে নেব। তার সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, একটা চিত্র কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। এই নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, উদ্ভিদকোষ, স্নায়ুকোষ, প্রাণীকোষ এবং নিউরন, এর মধ্যে দিয়ে আসবে স্বাভাবিকভাবে নিউক্লিয়াস, নিউরন, মাইটোকন্ড্রিয়া, এই 3টে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো চিত্র এঁকে বিভিন্ন অংশে একটু চিহ্নিত করে প্র্যাকটিস করে রাখবে। আচ্ছা, মানুষের হৃৎপিণ্ডের অবস্থান ও কাজ, মানুষের শ্রেণীগত অবস্থান সঠিক ক্রমান্বয়ে লেখো এবং উদ্ভিদের ভাজক কলার গঠন, অবস্থান ও কাজ লেখো। এই হলো আমাদের টোটাল ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আমাকে জীবনবিজ্ঞানে কী কী পড়তে হবে, কোন কোন বিষয় রয়েছে, কেমন কী প্রশ্ন আসবে, তার ডিটেলস আলোচনা। তো এগুলো ভালো করে রেডি করো, আশা করি ভালো ফল পাবে এবং পরীক্ষাতে অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবে। কেউ যদি মনে করো যে স্যার প্রশ্ন অনেক হয়ে গেছে, কিছু করার নেই, এটা জীবনবিজ্ঞান, জীবনবিজ্ঞানের ছোট্ট 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 অংশ থেকে প্রশ্ন হয় এবং এগুলো তোমাকে অবশ্যই ভালো করে পড়ে পরীক্ষার হলে যাওয়াটা উচিত, এটাই মনে করি। তো এই বলে আজকে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।